এরপর আমাদের হেড স্যার ওদেরকে আজকের দিনটা নিয়ে স্বাগত ভাষণ দেবেন। সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আমরা সবাই ভালো আছি সেটা, এবং আমরা সবাই মিলে একটা অনুষ্ঠানে মিলিত হতে পারছি, এটা আমাদের কাছে গৌরবের, আনন্দের। আর আজকে নতুন নতুন স্বাভাবিকভাবেই একটু আলাদা বিষয়, অনেকে জানিস, অনেকে আবার নতুন করে জানবি, এটাই নিয়ম। স্কুলে আসা আমাদের প্রতিদিন আমাদের নতুন করে উপলব্ধি হয়, আমরা নতুন করে আরেকটা জীবনকে খুঁজে পাই। স্কুলে আসার এটাই আনন্দ। তাই সকাল থেকে এই যে আয়োজনগুলো চলে, এই আয়োজনগুলো এই জন্যে। তোরা তো শুনেছিস আজকে কি জন্যে আমরা এখানে এসেছি, এটা অনেকেই জানিস, আবার অনেকে জানিস না। যারা জানিস তারা বলে দিবি যে এটা পশ্চিমবঙ্গ দিবস, আর যারা জানিস না তারা আজকে একটু শুনে নে। 1947 সালে 20 জুন এই পশ্চিমবঙ্গ বিভাজন হয়েছিল, দুভাগ হয়ে গেছে। এখান থেকে হৃদয়টাকে চিরে দিলে যেমন দুভাগ হয়ে গেলে একটা মানুষের একটা দিক আলাদা হয়ে যায়, আর একটা দিক আলাদা হয়ে যায়। অন্তর যখন দ্বিখণ্ডিত হয়, এই ঘটনাটা আগেও ঘটেছিল, আরেকবার বাংলাকে দুভাগ করা হয়েছিল 1905 সালে। তখন আমাদের ঐক্য, মিলিত ঐক্য শক্তি এইটাকে দমন করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ভারতীয়রা নির্বিশেষে, এবং 1911 সালে সেটা বন্ধ হয়ে গেছিল, বঙ্গভঙ্গ রদ হয়ে গেছিল। আবার যখন 1947 সালে যখন আমরা স্বাধীনতা পেলাম, তখন আবার আমাদের বঙ্গভঙ্গ হলো। এবার কিন্তু এই বিভাজনটা আরো বেশি মারাত্মক। যে ঝামেলাটা প্রথমে আমরা চাপা দেওয়ার চেষ্টা করি, সেটা পরবর্তীকালে আরো বড় আকার ধারণ করে যদি বিষয়টাকে না দেখা হয়। তো আমাদের যারা মনীষী ছিলেন, আমাদের যারা তখনকার দিনে যারা এগুলো দেখেছিলেন, তারা সবাই ভেবেছিলেন যে না, বাংলাটাকে দ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে? তবে এইবারের দ্বিখণ্ডনটা আগের মতো ছিল না, এখানে আত্মা আলাদা বেরিয়ে গেছে, অর্থাৎ একটা অন্য দেশ আর একটা অন্য রাজ্য তৈরি হয়েছে। তাহলে এই রাজ্যের বাসিন্দা আমরা, সেই রাজ্যের নাম হচ্ছে কি? সেই রাজ্যের নাম, আমাদের আদরের নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমে আছি তাই আমরা পশ্চিমবঙ্গ, এবং এটি ভারতের অংশ। এখন এই পশ্চিমবঙ্গ দিবস আমরা আজকে, তোরা শুনবি, ইতিহাস বলবেন, ব্যাখ্যা করবেন, আমি সে বিষয় নিয়ে আলোচনা করব না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আমাদের ভাষা, আমাদের যে সংস্কৃতি, আমাদের ভাষা আমাদের গর্ব, আমাদের সংস্কৃতি আমাদের আত্মপরিচয়, আইডেন্টিটি, আর আমাদের এই যে বড় হওয়া, আমাদের এই যে একসঙ্গে মিলিত হওয়া, এই ঐক্য আমাদের শক্তি। তাহলে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হবে আমরা প্রতিজ্ঞা নেব। কিসের প্রতিজ্ঞা? আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা ভাষাকে রক্ষা করব, আমরা আমাদের আত্মপরিচয়কে রক্ষা করব, আর আমরা ঐক্য একসঙ্গে দাঁড়িয়ে রক্ষা করব, যাতে রবীন্দ্রনাথ ঠাকুর হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোক, বা অন্যান্য কাজী নজরুল ইসলাম হোক, যারা এই মনীষী, যারা এই বাংলাকে তৈরি করার জন্য মূল কারিগর এবং দেশের নবজাগরণ নিয়েছিলেন, তাদের কথা আমরা বলবো, শুনবো। আমি যদি বেশি কথা বলি সেটা ভালো হবে না, তবে আমি নিশ্চয়ই তোদের কাছে এইভাবে বলবো যে আমরা আজকে একটা শপথ নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। সেটা কি না, মোর এই নাম, এই বলেন মোর নাম খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমরা সবাই আছি একসঙ্গে মিলে সুন্দরভাবে, আমাদের এই মিলিত শক্তি তৈরি হবে একটা নতুন দিগন্ত, নতুন পশ্চিমবঙ্গ। ঠিক আছে, ধন্যবাদ সময় শোনার জন্য।